মানুষের লোভ লালসা যখন সীমাহীন হয়ে যায় তখন তার সামাজিক অবক্ষয়ের এক চরম রূপ নেয়। ঠিক তেমনি হরিশবাবুর লোলুপ দৃষ্টি অনিতার সংসারকে খান খান করে দিয়েছিল। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি নবনীল, সিনে হুল্লোড় ক্রাইম ফাইলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ আরো একটা সত্য ঘটনা দেখাবো, যেখানে একজনের অসহায়তার সুযোগ আর একজন চরমভাবে নেয়, আর তার ফলস্বরূপ তিনটে জীবন ছারখার হয়ে যায়। চলুন দেখা যাক। শোনো না। আমার ভালো লাগছে না অনেকটা কিছু, প্লিজ। কেন, কি হয়েছে? তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করছো বলো তো আমাকে একটাবার। কি হয়েছে বলো? ব্যবসাটা পুরো শেষ হয়ে গেল। এখানে এসে ভেবেছিলাম ভাগ্যটা একটু বদলাবে, কিন্তু দেখো তুমি 6 মাস হয়ে গেল কোনো কাজ নেই, পকেটের অবস্থা খুব খারাপ। তুমি এত দুশ্চিন্তা কেন করছো বলো তো? দেখো, আমাদের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আবার এদিকে তো ওই বাড়িওয়ালা, ওই হরিশবাবু প্রতিদিন লোক পাঠাচ্ছে বাড়ি ভাড়ার জন্য। বিগত কয়েক মাস হয়ে গেল আমরা কোনো ভাড়া দিতে পারিনি, সে খেয়াল কি তোমার আছে? আচ্ছা, এইভাবে আর কতদিন চলবো বলো তো আমরা? কিচ্ছু জানি না গো, কি হবে। তাছাড়া উনি নিজেই আসবেন বলেছেন। হরিশবাবু? হ্যাঁ, আমার খুব ভয় করছে অনিতা। এই জানো তো, আমার না তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। আমার না ওই মানুষটাকে না ঠিক একটা ভালো মনে হয় না, জানো তো। ওই সেদিন ছাদের ওপরে ওই কাপড় জামাগুলো মেলছিলাম, তখন না উনি আমার দিকে কিরকম করে যেন একটা তাকাচ্ছিল। আমার না ভয়ে, জানো তো, কেমন বুকটা খুব আটকে উঠেছিল। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ধনে অনিতা, শুধু ধনে কি করে, শুধু ধনে কি করে, শুধু ধনে। আরে বাবা শোনো, মানুষের বিপদের সময় মন এমনিই দুর্বল থাকে, তাই তোমার এসব মনে হচ্ছে। শোনো, হরিশবাবু মানুষটা কড়া হলেও মনের দিক থেকে কিন্তু খারাপ নয়। তাছাড়া আমাদের দুজনকে এইভাবেই মানিয়ে চলতে হবে অনিতা। দেখো রমেন, ব্যবসা হচ্ছে না সেটা তোমার সমস্যা। হ্যাঁ, কিন্তু আমার এরকম সাজানো গোছানো বাড়িতে থাকবে, আমার বাড়ির সব জিনিসপত্র ব্যবহার করবে আর টাকা দেবে না, তা কি হয়? শুধু ধনে কি করে? হ্যাঁ, 60,000 টাকা বাকি পড়েছে। আজকে যদি টাকা না দাও তাহলে কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই বাড়ি থেকে বার করে দেবে। দয়া করুন হরিশবাবু, আমি চেষ্টা করছি আগামী মাসের মধ্যে যদি কিছু টাকা পয়সা দেওয়া যায়। আর তাছাড়া আমার স্ত্রীকে নিয়ে এই অচেনা শহরে কোথায় যাব বলুন? সেটা তোমার সমস্যা,
আমি অত কিছু ভেবে কি করব বলো? শুধু ধনে কি করে। বাবু চাটা খান। চাটা খান হরিশ বাবু। হরিশবাবু, আপনি একটু প্লিজ বিশ্বাস করুন, আমরা না সত্যি ভীষণ অসুবিধার মধ্যে আছি। আমি কথা দিচ্ছি আপনার সময় মতো টাকাটা ঠিক দিয়ে দেবো, একটু সময় দিন। আপনি আপনি চিন্তা করবেন, আপনার টাকাটা কিন্তু মার যাবে না। হ্যাঁ, শুধু ধনে কি করে? তাহলে একটা ব্যবস্থা তো করতে হবে রমেন। তোমার একটু সদিচ্ছা আর একটু বোঝাপড়া দরকার। তুমি একটা কাজ করো বুঝলে, তুমি 2 দিন পরে আমার বাড়িতে এসো, আগে আমার সাথে একটু দেখা করো, আমি দেখি কি করা যায়। শুধু ধনে কি করে? হ্যালো, হ্যাঁ কখন আসবে তুমি? আমি তো রেডি হয়ে বসে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে এসো। হ্যাঁ রাখছি। অনিতা, কি আপনি? কি সুন্দর গান! করো করো। কি করছো? হরিশবাবু, রমেন কাজে গেছে, আপনি দয়া করে এখন আসুন। আর দেখুন, এরকম ওই না বলে হুটহাট করে এরকম ঘরে ঢুকে পড়াটা না আমার কিন্তু একদম পছন্দ নয়। বাবা বাবা, এত তেজ এখন! মনে রেখো, এই ছাদটা কিন্তু আমারই দেওয়া, এই ছাদটা। আর এখন যা পরিস্থিতি, কেড়ে নিতেও বেশি সময় লাগবে না। এত ধনী। না 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 না, আসলে আসলে আমি আপনাকে অপমান করতে চাইনি। আসলে মানে ওই ও তো বাড়িতে নেই, ও সন্ধেবেলার মধ্যে চলে আসবে, সন্ধেবেলার মধ্যে। আপনি বরং সন্ধেবেলায় আসুন, তখন কথা হবে। আসবো, আসবো তো। তুমি ডাকছো, আমি আসবো না? এটা হয়? দেখো, রমেনের তো হাতে এখন সেরকম পয়সা কড়ি থাকে না, তো তোমার যা যা লাগবে, এই শাড়ি, ব্লাউজ, অন্তর্বাস, দেবো, আমি দেবো, সব দেবো। তো ধনী কি করে? আসি আসি, এত ধনী কি করে? ধনী কি করে? শুধু ধনে কি করে? দেখো রমেন, হিসেবটা খুব সোজা।
হ্যাঁ, তোমার 60,000 টাকা মাফ, উপরন্তু ব্যবসার জন্য আরো কিছু টাকা দেব। শুধু আমার একটা শর্ত আছে, শুধু ধনী কি করে। মানে আমি ঠিক বুঝলাম না। এক রাতে তোমার বাড়িতে যাও, তোমার বউ আমাকে একটু খুশি করে দেবে। এটা অসম্ভব। ও আমার স্ত্রী, অগ্নিসাক্ষী করাবো? না না, এ অসম্ভব। অগ্নিসাক্ষী ধনে কি করে? তোমার এই অগ্নিসাক্ষী করা বউ আমাকে বলেছে তোমার অভাবের সংসারে আর মানিয়ে নিতে পারছে না, বুঝলে? আমি শুনেছি বলেই তো বলছি তোমাকে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। অসম্ভব, আপনি মিথ্যে কথা বলছেন। না না, অনিতা এই কথা বলতেই পারে না। তাছাড়া আপনার এই প্রস্তাবে আমি রাজি না। বটে, তাহলে জেলের ভাত খাওয়ার জন্য তৈরি হয়ে নাও। এমন জালিয়াতির কেসে ফাঁসাবো না, জীবনেও আর গড়ার থেকে বেরোতে পারবে না। তুমি না থাকলে তোমার বউ অনিতার কি অবস্থা ভেবে দেখেছে? শুধু ধনে কি করে? রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কোনটা বেশি তোমার কাছে, সম্মান নাকি সর্বশান্ত হওয়া? শুধু ধনে কি করে অনিতা? অনিতা প্লিজ, আমাদের একটা কথা মানতেই হবে। প্লিজ অনিতা, আমাদের দুজনের কথা ভেবে হরিশবাবুর কথাটা মেনে নাও প্লিজ। আজ রাতে মানে মানে বলছি, আজ রাতে উনি আসবেন। তুমি প্লিজ অনিতা, প্লিজ। কি কি বললে তুমি? তুমি তুমি কথাটা কি কি বলছো আমাকে? আমি বুঝতে পারছি না। তোমার মাথাটা তো ঠিক আছে তো? ছি 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 ছি। এই তুমি মানুষ, সামান্য কয়েকটা টাকার জন্য তুমি তুমি তোমার স্ত্রীকে বিক্রি করে দিতে চাইছো? হে ভগবান, হে ভগবান, আমি ভাবতে পারছি না আমি কার সাথে সংসার করছি। অনিতা, অনিতা আমাদের সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। অনিতা, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এই শোনো, আমি বলছি না, আমাদের দুজন ছাড়া কেউ জানবে না অনিতা, কেউ জানবে না। চুপ, একদম চুপ। তোমার লজ্জা করছে না কথাগুলো বলতে? একবারও তোমার জিভে আটকাচ্ছে না? না, ওই নোংরা জানোয়ার লোকটার হাতে তুমি তোমার স্ত্রীকে তুলে দিতে চাইছো? এই নাকি তুমি পুরুষ মানুষ? হ্যাঁ, এই তুমি আদৌ পুরুষ নাকি একটা কাপুরুষ, একটা নপুংসক? একদম চুপ, কোনো নাটক নয়। আমি যা বলছি তাই হবে। আজ রাত্রে উনি এখানে আসবেন, আর তুমি ভালো করে সেজে গুজে বসে থাকবে, বুঝতে পেরেছো? না, ভালো করে সেজে গুজে বসে থাকবে। আজ রাত্রে উনি এখানে আসবেন আমাদের দুজনের কথা ভেবে, বুঝতে পেরেছো? ভালো করে সেজে গুজে বসে থাকবে। আরে শোনো, তুমি সেজে গুজে বসে থাকবে, আর আমি বাইরে পাহারায় থাকবো। কথাটা যেন মনে থাকে। শুধু ধনে কি করে এসে গেছি? কিচ্ছু ভেবো না রমেন, কিচ্ছু ভেবো না। তোমার ওই 60,000 মাফ, আরো 40,000 দেব। শুধু ধনে কি করে? তুমি চুটিয়ে বিজনেস করো,
বাড়ি আমি সামলে নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে হরিশবাবু। শুধু আমার আমার অনিতার যেন কোনো কষ্ট না হয়। শুধু ধনে কি করে, আমি ফুলের গন্ধ শুকি, ফুল ছিঁড়ি না। এবার যাই যাই, শুধু ধনে কি করে, যাই শুধু ধনে। অনিতা, শুধু ধনে কি করে, বাঁচাও বাঁচাও, এরম বলবে তো? ভগবানের দোহাই, আমার এরম সর্বনাশ করবেন না। এরকম চিল্লাবে তো? হ্যাঁ, আমি এসেছি। হরিশবাবু, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, দয়া করুন, দয়া করুন, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। সর্বনাশ নয়, বলছি বাইরে তোমার স্বামী পাহারায় আছে, তুমি যদি আমার কাছে না আসো তাহলে ও জেলে যাবে। আর তুমি রাস্তায়, তোমাকে আমি রাস্তায় বলতে পারি বলো, শুধু ধনে কি করে? না না না, শুধু ধনে কি করে? না না শুধু ধনে কি করে? না 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 রমেন, অনিতা, আমাকে ক্ষমা করো। ক্ষমা? তোমাকে, তোমার মতো মানুষকে আমি করব ক্ষমা? কাল কাল সারা রাত ওই নরপিশাচটা আমাকে ভোগ করলো, আর তুমি তুমি আমার স্বামী হয়ে সারা রাত বাইরে তুমি পাহারা দিলে। আমাকে স্বামী বলতে আমার ঘেন্না করছে, ঘেন্না। অনিতা, যখন নিজের বাড়ির লোক শত্রু হয় তখন চুপ থাকাটা পাপ হয়। তাই এর শেষ দেখে আমি ছাড়বো, শেষ দেখে ছাড়বো। অনিতা, অনিতা। অফিসার, এই এই লোকটাই হচ্ছে আসল অপরাধী অফিসার। এই এই জানোয়ারটা সামান্য কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কয়েকটা টাকার বিনিময়ে একটা নরম পিশাচের কাছে নিজের স্ত্রীকে দিয়ে দিয়েছে। একে তো স্বামী বলাও পাপ। আপনি একে আর ওই বাড়িওয়ালা হরিশকে আপনি গ্রেপ্তার করুন অফিসার। আপনি আপনি দয়া করে এদের দুজনকে গ্রেপ্তার করুন। চলুন রমেন বাবু, সামান্য কটা টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে বেচে দেওয়াকে কি বলে জানেন? দেহ ব্যবসা বলে। হরিশ বাবুকেও তোলা হচ্ছে, আপনিও চলুন।
অনিতার অবলা নয়, সে প্রমাণ করে দিয়েছে অন্যায় সহ্য করাটা হলো একটা বিরাট অপরাধ। আর তাই অনিতার এই লড়াই আগামী দিনে হয়ে উঠবে এক জ্বলন্ত দৃষ্টান্ত। মনে রাখবেন, এই প্রথম মুঠোফোনে সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এমনই এক রোমাঞ্চকর সত্য কাহিনী নিয়ে আমরা আসছি আগামী সপ্তাহে। আর ততক্ষণ আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। টিল দেন, জয় হিন্দ, বন্দে মাতারাম। প্রতিদিন সমাজে কত কিছু ঘটছে, আমরা কিছু জানতে পারি না। তাই বলবো, সাবধান, নিজে সজাগ থাকুন, অন্যকে সচেতন রাখুন। মনে রাখবেন, এই প্রথম মুঠোফোনে সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আমরা সেই সত্য ঘটনাটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো, কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই মনে রাখবেন বন্ধুরা, চারিদিকে যে এত অন্যায় অবিচার চলছে, নিজে সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সহযোগিতা করুন। সিনে হুল্লোড় আপনাদের সামনে নিয়ে আসছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আপনাদের চোখ থাকুক সিনে হুল্লোড়। টিল দেন, জয় হিন্দ।